নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, তো পাইল আমি দুভাবেই রেখেছি, কেন কি আমাকে অনেকেই মেসেজ করে বলেছেন যে নামের লেটার দিয়ে দিতে বা ডেট অফ বার্থ দিয়ে দিতে। তো যাই হোক, আমি কার্ডও রেখেছি আর নামের ফার্স্ট লেটারও রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY, তার সাথে রয়েছে জাজমেন্ট। তো যেভাবে আপনার সুবিধে আপনি পাইল চুজ করুন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ, তার সাথে রয়েছে দ্য হারমিট। যেভাবে আপনার পছন্দ, কার্ড দেখে হলে কার্ড দেখে চুজ করুন, না হলে নামের ফার্স্ট লেটার হলে নামের ফার্স্ট লেটার দেখে চুজ করুন। আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। পাইল নাম্বার 1। আমার তো মনে হচ্ছে আপনারা নিউ জার্নি কিছু শুরু করেছেন, জীবনে নতুন কিছু শুরু করেছেন। আগের থেকে, আগে যেরকম চলতেন সেখানে একটা কিছু পরিবর্তন এনেছেন। ফাইভ অফ কাপস, 5 ট্রান্সফরমেশনের নাম্বার, কিং অফ ওয়ান্স, স্ট্রেংথ। পাইল নাম্বার 1, বর্তমান সময় আপনার যা চলছে সেটা আমি দেখতে পাচ্ছি যে ঘুরে দাঁড়ানোর। হ্যাঁ, আপনি লাইফে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। জীবনটা যেভাবে চলছিল সেভাবে সেখানে একটা পরিবর্তন আনতে আনার চেষ্টা করছেন। এখন যে আপনার লাইফটা যে খুব ইজি সেটা আমি দেখতে পাচ্ছি না, কারণ ট্রান্সফরমেশন কখনো ইজি হয় না। হ্যাঁ, কিন্তু তবুও আপনি না ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছেন। অনেক রেসপন্সিবিলিটি নিয়েছেন, অনেক সমস্যা আছে যেগুলোর সাথে আপনি ফেস করছেন, ডিল করছেন, কিন্তু তবুও আপনার প্যাশন, আপনার টার্গেট যে না আমাকে এটা করতেই হবে, এরকম আমি দেখতে পাচ্ছি। একটার পর একটা সমস্যা কিন্তু আপনাকে ঘিরে রেখেছে। পাইল নাম্বার 1, এটা আমি দেখতে পাচ্ছি আপনার বর্তমানে। এখানে পজিটিভ দিক এটাই যে আপনি ভীষণ পজিটিভ মাইন্ডে রয়েছেন। সেই জন্য যতই নেগেটিভিটি আসুক না কেন জীবনে, যতই অবস্ট্যাকল আসুক না কেন, সেগুলোকে অতিক্রম করার একটা মানসিকতা আপনার মধ্যে রয়েছে যে আমি আটকাবো না। অ্যাকচুয়ালি আপনি রিস্ক নিতে চাইছেন জীবনে। হ্যাঁ, যে আমি একটু রেসপন্সিবিলিটি নিই, একটু চাপ নিই, নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করি। এভাবে তো চলতে পারে না। হ্যাঁ, এই যে মানে 5 অফ সোর্স, একটা কোথাও যেন আপনার একটা না পাওয়া। হ্যাঁ, যে একটা থাকে না মনের মধ্যে, আমি এটা চাই, আমি ওইটা চাই, হ্যাঁ আমার এরকম একটা কিছু দরকার। তো এই যে একটা না পাওয়া, সেই জায়গাটাতে না আপনি আপনার চিন্তা ভাবনাটা এরকম, ঠিক আছে এরকম করে যখন হচ্ছে না, তো আমি হয়তো আপনি লাইফে নতুন নতুন ট্র্যাজেডি, নতুন নতুন কিছু প্ল্যানিং করেছেন। হ্যাঁ, আর যখনই আমরা লাইফে নতুন কিছু স্টার্ট করি তখন সেখানে অনেক অবস্টাকল আসে। এই কার্ডটাও তাই বলছে, নিউ জার্নি। তবে পাইল নাম্বার 1, আপনি যাই করছেন না কেন, একটা কসমিক পাওয়ার, একটা ইউনিভার্সাল শক্তি, হ্যাঁ যেটা কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে। এটা আমি দেখতে পাচ্ছি আপনার কারেন্ট এনার্জিতে। আপনার যদি মনে হয় যে কি হবে, আমি কি পারবো, নিশ্চয়ই পারবেন, কারণ ঈশ্বর আপনার সাথে আছে। আপনি যে সমস্যাগুলো ফেস করছেন, হ্যাঁ যে স্ট্রেংথটা রেখেছেন, তার ফল নিশ্চয়ই আপনি পাবেন। একটার পর একটা সমস্যা হয়তো আপনাকে মানে ফেস করতে হচ্ছে। বিষয়টা এরকম যে অনেক অভিযোগ আছে আপনার কারেন্ট সিচুয়েশন নিয়ে, তবুও আপনি পজিটিভ। এটা কয়জনের মধ্যে থাকে? বেশ একটা শান্ত মাইন্ডে, হ্যাঁ একটা কুল কাম এনার্জিতে, তবুও আপনি ধৈর্য রেখে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, সমস্যাকে নিয়ে। মানুষের জীবনে তো
মানে অভিযোগের শেষ নেই, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার হ্যান নেই, ত্যান নেই, আমি কি করে করব, ও ও কত ভালো আছে, এরকম ব্যাপার। কিন্তু আপনার মধ্যে না আমি সেটা দেখছি না। আপনার জীবনেও সমস্যা আছে, কিন্তু অভিযোগ কম। পজিটিভিটি দিয়ে আপনি সমস্ত অভিযোগের, সমস্ত নেগেটিভিটিকে অতিক্রম করে আপনি এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখছি। অনেক প্ল্যান রয়েছে ভবিষ্যৎকে নিয়ে আপনার, মানে পাইল নাম্বার 1। তো আমি এবার আপনার ফিউচার দেখব, আপনার ভবিষ্যৎ, এই বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। পেজ অফ সোর্স, এইট অফ ওয়ান্ডস, ও মাই গড, ম্যাজিশিয়ান, কুইন অফ ওয়ান্ডস। পাইল নাম্বার 1, আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি না নিজের উপর অনেক কাজ করছেন। আপনি ম্যাজিশিয়ান, আপনি, আপনার মধ্যে সাংঘাতিক পাওয়ার আসবে। এই যে, এই যে আপনি এই সিংহটাকে মানে চেষ্টা করছেন একে আটকানোর, হ্যাঁ, এই যে আপনার এই চেষ্টা, আপনার ক্যাপাসিটির বাইরে আপনি যে একটা রিস্ক নিয়েছেন জীবনে, বা বর্তমানে আপনি যেই সমস্যাগুলোর সঙ্গে ডিল করছেন, এই যে একটা, মানে এই অভ্যেসটা, এটা আপনাকে সাংঘাতিক জায়গায় নিয়ে যাবে দ্য ম্যাজিশিয়ানে। আগামী দিনে আপনি সাংঘাতিক একটা পাওয়ার পজিশন, আপনি যেদিকে যাচ্ছেন সেখানে আপনি লিড করবেন। এটা আমি দেখতে পাচ্ছি। কিছু ক্রিয়েশনের দিকে আপনি এগোচ্ছেন, কিছু ক্রিয়েট, একটা একটা ভালো জায়গা, একটা ভালো পজিশন তো আপনি পেতে চলেছেন। তো আমি এটাও দেখতে পাচ্ছি কোথাও না কোথাও না আপনি আগামী দিনে অনেক কিছু লার্ন করছেন, হ্যাঁ, শিক্ষা, অনেক কিছুতে আপনি অনেক নলেজ, হ্যাঁ, অনেক কমিউনিকেশন, এগুলো আপনাকে ফেস করতে হবে অনেকের সাথে। আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ক অ্যালকোহলিক, কাজ পাগল মানুষ আপনি হতে চলেছেন। আমি কিছুই দেখছি না, আমি শুধু কাজ, মানে আপনার যে একটা বিলিফ সিস্টেম, হ্যাঁ, যেই বিলিফ সিস্টেমটা নিয়ে আপনি এগোচ্ছেন, যে আমাকে এইটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, আপনি সেখানেই স্টাক হয়ে যাবেন। হ্যাঁ, যেমন ধরুন আমি ট্যারো রিডিং করি, এটাই আমার প্যাশন, এটাই আমার কাজের জগৎ, এটাই আমার কাজের জায়গা, আমি এর বাইরে কিছুই ভাবতে পারি না। হ্যাঁ, তো আপনার মধ্যে না সেই প্যাশনটা আসছে যে আপনি আপনার এরিয়া থেকে বেরোবেনই না, মানে এরকম একটা জায়গায়, একটা কনফিডেন্ট, হ্যাঁ, মানে সবাইকে যেন আপনি আকর্ষণ করছেন, অ্যাট্রাক্ট করছেন, সবাই আপনার জন্য পাগল, হ্যাঁ, মানে আপনি ম্যাজিশিয়ান, সবার যেন মনে হবে যে ওর কাছে গেলে আমার এই সমস্যাটার সমাধান হবে। দেখবেন যারা খুব প্যাশনেট হয় না, তারা নিজের জগতেই ব্যস্ত থাকে, তারা ওই কোথায় কি হচ্ছে, হ্যাঁ, মানে তারা, মানে দেশেরও খবর রাখে না। হ্যাঁ, দেখবেন ওই কার নাম বলবো, মানে কোনো বিখ্যাত সেলিব্রিটি, যে হয়তো সঙ্গীত জগতের কোনো ওস্তাদ, হ্যাঁ, কোনো শাস্ত্রীয় সঙ্গীতের কোনো ওস্তাদজি, দেখবেন উনি সারাদিন ওনার গান নিয়েই থাকেন, ওনার বাইরে কি হচ্ছে ওনার কোনো তার সেগুলো নিয়ে ওগুলোর কোনো খবরই রাখেন না। তো প্যাশনেট মানুষরা না নিজের জগতের বাইরে তারা অতটা ইন্টারেস্ট দেখায় না। তো আপনি আপনার জগৎটা নিয়ে এতটাই, মানে মানে কি বলবো, এতটাই পাওয়ারফুল জায়গায় যাচ্ছেন, এতটাই প্যাশনেট হয়ে যাচ্ছেন যে আপনি মানে সেখানেই স্টাক থাকছেন, তার বাইরে আপনি আর দেখছেনই না। ওয়ার্ক অ্যালকোহলিক, যেটা আমি বললাম, কাজ পাগল মানুষ। একটা সেলফ লাভ এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি, ভীষণ কনফিডেন্ট জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনার মধ্যে না সেই ক্ষমতাটা আসতে চলেছে যে আপনি আপনি যা কিছু করতে পারেন, আপনি আপনি মানে সবার এগেনস্টে দাঁড়াতে পারেন, আপনি আপনি একবার যেটা বলে দেবেন, হ্যাঁ, সেটার একটা পাওয়ার, মানে আলাদাই একটা কি বলবো, এফেক্ট থাকবে, মানে এরকম একটা জায়গায় আমি আপনাকে দেখতে পাচ্ছি।
তবে হ্যাঁ, আপনি আপনার জগতে এমন জায়গায় যাচ্ছেন যেখানে আপনি স্টাক হয়ে যাচ্ছেন, আপনি সেখান থেকে আর বেরোবেন না। আই হোপ আমি বোঝাতে পারলাম। তবে আগামী দিনে না আপনি অনেক আরও কোনো জ্ঞান অর্জন করবেন, আরও এডুকেশান, কারো যদি কিছু কোনো কোর্স করার থাকে, এই সমস্ত অনেক কোর্সের সাথেও আপনারা যুক্ত হতে পারেন। এখন যেমন ইউনিভার্স আপনার সাথে আছে, এখানেও আমি ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছি, এখানেও আমি ইনফিনিটি সাইন দেখতে পাচ্ছি। তো ইউনিভার্সের ব্লেসিং সর্বদা আপনার সাথে থাকবে। এখানে আপনি যেই স্ট্রেংথটা দেখাচ্ছেন, যেই সাহসটা দেখাচ্ছেন, আগামী দিনে এই 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 এনার্জিটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনি যেই দিকেই যাচ্ছেন, যেই ফিল্ডে যাচ্ছেন, সেখানে আপনি 1 নম্বর হবেন, সেখানে আপনি লিড করবেন। আপনি খবরই রাখবেন না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনি আপনার জগতে ব্যস্ত, আমি এটাই দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1। তো ভবিষ্যৎ তো আমি ভালোই দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। হ্যাঁ, অদ্ভুত একটা পার্সোনালিটি দেখতে পাচ্ছি, যে আপনি ভেতর থেকে ভীষণ নরম কিন্তু বাইরে থেকে শক্ত, মানে আপনার নরম মনটা আপনি কাউকেও দেখাচ্ছেন না, এরকমই হওয়া উচিত অ্যাকচুয়ালি। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য হারমিট। বর্তমানে আপনারা একটু সেলফ রিফ্লেকশনে আছেন, নিজের উপর কাজ করছেন। তো দেখবো আপনার বর্তমান আপনাকে কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। প্রথমে আমি আপনার বর্তমান দেখব। ফাইভ অফ সোর্স, কিং অফ প্যান্টিকলস, 9 অফ প্যান্টিকলস। আপনি ধীরে ধীরে না গ্রোথের দিকে এগোচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি। 9 অফ প্যান্টিকলস অ্যান্ড কিং অফ প্যান্টিকলস। আচ্ছা, আপনার কারেন্ট এনার্জিটা না এইরকম, পাইল নাম্বার 2, আপনি এই কিংয়ে তো পৌঁছতে চাচ্ছেন, এটা আপনার স্বপ্ন, কিং অফ প্যান্টিকলস আর 9 অফ প্যান্টিকলস। এরকম জীবন আপনি চান, একটা রিচ পারসন যে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবে, হ্যাঁ, নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারবে, যে কিনা গ্রোথ চাইছে জীবনে, কিন্তু কোথাও না আপনার কারেন্ট সিচুয়েশানে আপনি একটু দিশেহীন। হ্যাঁ, আপনি একটু বুঝতে পারছেন না যে আদৌ কি আমি পারবো কিছু করতে। হয়তো কিছু স্টার্ট করেছেন, একেবারেই যে বসে আছেন সেটাও না। পেজ অফ ওয়ান্স, বাস সেটা ভীষণই ছোট, মানে এখন ছোট জায়গায় আছে। কোনো কিছু শুরু করলে সেটা তো একদিনে বড় হয় না, বাট নিশ্চয়ই হয়তো কিছু শুরু করেছেন, কিন্তু তবুও একটু কনফিডেন্টের অভাব। ট্রান্সফরমেশন আপনারাও চাইছেন কারেন্ট সিচুয়েশানে, বা করেছেন। হ্যাঁ, কিছু নিজের মধ্যে একটু ট্রান্সফরমেশন হয়তো আপনারাও করেছেন। পাইল নাম্বার 2, আপনার কারেন্ট সিচুয়েশানে না আপনারা একটু মানি মাইন্ডেড হয়ে গেছেন। আগে হয়তো মানি টানি নিয়ে অতটা হয়তো চিন্তা করতেন না, কিন্তু এখন আপনি বুঝে গেছেন যে না, মানি ছাড়া কিছু হবে না। তো সেই জায়গাতে একটু চিন্তা ভাবনার একটা পরিবর্তন। এখানে দ্য হারমিট অ্যাকচুয়ালি এটাই বলছে আমাকে, যে এই যে সেলফ রিফ্লেকশন, নিজেকে আপনারা না এই মুহূর্তে আপনাদের মধ্যে, আমাকে টাকা কামাতে হবে, আমার অনেক টাকার প্রয়োজন, সবার মধ্যে এটা থাকা উচিত, কিন্তু আপনার কারেন্ট সিচুয়েশান এটা এসছে, তার মানে আপনি হয়তো একটা সময় টাকা পয়সাকে অতটা ইম্পর্টেন্স দিতেন না। দিতেন না, এখন আপনার মধ্যে না চেঞ্জ এসছে, আপনি টাকা পয়সা এগুলো নিয়ে ভাবতে শুরু করেছেন, আপনি স্বয়ং সম্পূর্ণ হতে চান।
মানসিকভাবে স্বাধীন, আর্থিকভাবে স্বাধীন, সেই সেলফ রিফ্লেকশনটাই হয়তো এখানে আমি দেখতে পাচ্ছি দ্য হারমিটের মধ্যে। এই পাইলে বেশ কিছু মানুষ, বেশ কিছু না, আমার বেশিরভাগই মনে হচ্ছে সিঙ্গেল থাকতে পারেন, মিঙ্গেল মানে থাকতে পারেন, কিন্তু তবুও তারা না কোথাও যেন একা। হ্যাঁ, মানে সিঙ্গেল আমি দেখতে পাচ্ছি যে আপনারা আপনাদের সিঙ্গেল লাইফটাকে এনজয় করছেন। আপনাদের লাইফে এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে টাকা কামানো, ফিনান্সকে বাড়ানো, একটা স্টেবিলিটি, নিজস্ব একটা স্টেবিলিটি চাইছেন। আপনারা হয়তো ভীষণভাবে না ফ্রিডম লাভার, পাইল নাম্বার 2। তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে দেখব কোন ভবিষ্যতের দিকে যাচ্ছেন আপনারা। কিং অফ সোর্স, 7 অফ সোর্স, নাইন অফ সোর্স, তিনখানায় সোর্স এসছে। বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ সোর্স। ক্লিয়ারিটি পাবেন, হ্যাঁ, অনেক জায়গা থেকে আপনাদের জীবনে কিছু ক্লিয়ারিটি আসবে। 6, 7, 9, 8 আসেনি। এই যে অ্যাংজাইটি, এই যে টেনশন, হ্যাঁ, এটা আমার কারেন্ট এনার্জি মনে হচ্ছে যে কিনা এই দিকে তাকিয়ে আছে। এগুলোকে পিছনে ফেলে যেন এগিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনার টেনশন, আপনার অ্যাংজাইটি, এগুলোকে পিছনে ফেলে আপনারা না এগিয়ে যাচ্ছেন একটা ক্লিয়ার লাইফের দিকে। আপনার জীবনে পিস ক্রিয়েট হবে, শান্তি আসবে। টাকা পয়সা কি হবে আমি জানি না, তবে পিস আসবে, শান্তি আসবে আপনাদের জীবনে, কারণ এগুলোকে আপনারা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। এই যে অ্যাংজাইটি, টেনশন, এগুলোকে না আপনারা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। পাইল নাম্বার 2। টাকার পিছনে দৌড়লে না, আর যাই হোক, মানসিক শান্তিটা না থাকে না। হ্যাঁ, এই মানে টাকা তো জীবনে দরকার। ধরুন বিশাল বড় বিজনেসম্যান, হ্যাঁ, সে সারাদিন টাকা কামিয়ে যাচ্ছে, সারাদিন মিটিং করছে, হ্যাঁ, ডিল করছে, বিজনেসের ডিল করছে, কিন্তু সে পরিবারের সাথে সময় কাটাতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না। আগামী দিনে এইগুলোকে না আপনারা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। এই অ্যাংজাইটি, এই টেনশন, এই যে এই 5 অফ সোর্স, এটা অ্যাকচুয়ালি 5 অফ সোর্সটা এখানে এই যেন এসছে, এই যে এইগুলো কিং অফ প্যান্টিকলস অ্যান্ড 9 অফ প্যান্টিকলস, এখানে আপনি পৌঁছতে চান। তো এগুলোকে পিছনে ফেলে আপনি একটা ক্লিয়ার লাইফের দিকে এগিয়ে যাচ্ছেন, তবে পিস আপনার জীবনে আসবে আগামী দিনে। আপনি ভবিষ্যৎ আপনাকে যে দিকে নিয়ে যাচ্ছে সেখানে না শান্তি আমি দেখতে পাচ্ছি। টাকা পয়সা কতটা আসবে আমি বলতে পারছি না, তবে শান্তি আসবে। ট্রাভেল হতে পারে আগামী দিনে। ট্রাভেলও হতে পারে। আমি যেন দেখছি আপনাকে কোথাও পাড়ি দিতে। তবে দেখুন, এই যে অন্ধকার, এই কালো, এই কাঠটা, এটা দেখুন পুরো ইয়েলো, মানে আমার কেন জানি মনে হচ্ছে এই অন্ধকার থেকে যেন আপনি আলোর দিকে যাচ্ছেন। হ্যাঁ, এটা দেখুন কিং অফ সোর্স, একদম ক্লিয়ার, যে সত্যি কথা বলে, যে সত্যি কথা শোনে,
যে সব সময় ভালো চিন্তা করে। আপনার থট, আপনার চিন্তা ভাবনা, হ্যাঁ এই জায়গাটা না একটা সাংঘাতিক একটা মানে জায়গায় যাবেন আপনি, হ্যাঁ সার্বিক জায়গায় যাবেন। আপনার চিন্তা ভাবনার অনেক উন্নতি হবে আগামী দিনে। কারণ আপনি এই অন্ধকার থেকে মানে আস্তে আস্তে না জুপিটারের দিকে যাচ্ছেন, আর এটা একদম সাদা, আর সাদা এটা ডিটাচমেন্টের কালার। বেশ কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি একটু ডিটাচমেন্টেও দিকেও আপনারা হয়তো যাচ্ছেন। কেন কি যারা ওই রকম জায়গায় থাকে না, মানে এখানে না একটা কিং অফ সোয়ার্ডস একটা এমন একটা পাওয়ার পজিশন, যাকে ন্যায় বিচার করতে হয়, তো তাদের এত অ্যাটাচমেন্ট রাখলে চলে না। তাদের অত অ্যাটাচমেন্ট রাখলে চলে না। আমি মানে কি বললে কে খুশি হবে, আমি কি বললে কি খারাপ হবে, এগুলো তো তাদের কিছু যায় আসে না। হ্যাঁ, অনেকে হয়তো এইসব মানুষকে ঠোঁটকাটা বলতে পারে, বাট এটা ঠিক ঠোঁটকাটা নয়। হ্যাঁ, ন্যায়পরায়ণ মানুষটা এরকমই হয় যে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, যেটা সত্যি আমি সেটাই বলবো, সেটা অপ্রিয় হোক না কেন, সত্যি তো সত্যি। আপনি এইরকম চিন্তা ভাবনায় যাবেন, এতে করে আপনি ভালো থাকবেন, আপনার জীবনে না একটা পিস ক্রিয়েট হবে। হতে পারে আগামী দিনে পাইল নাম্বার 2 স্রোতের বিপরীত দিকে আপনাকে বইতে হতে পারে। সবাই যেদিকে যাচ্ছে তার এগেনস্টে হয়তো আপনাকে দাঁড়াতে হতে পারে, বাট তাতে আমি আপনাকে একদম ভয় পেতে দেখছি না। কারণ আপনি ন্যায়ের আসনে বসে রয়েছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। আপনি ন্যায়ের আসনে বসে, এখন হয়তো আপনার মাথায় অনেক কিছু চলছে, এই যে 5 অফ সোয়ার্ডস, হ্যাঁ এর মানসিকতা কিন্তু একদম ভালো না, কিন্তু এই যে কিং অফ সোয়ার্ডস, আপনি ন্যায়ের আসনে বসতে চলেছেন আগামী দিনে। মানুষ আপনাকে হয়তো এই ন্যায়ের আসনে বসাচ্ছে, এটা এমনি এমনি নয়। নিশ্চয়ই আপনি সেই রকম কাজ করছেন নিজের ওপর। মজার ব্যাপার দেখুন, এখানে প্যান্টিকালের কোনো কার্ড এখানে আসেই নি, এখানে সব সোর্সের কার্ড এসছে। আপনার ভবিষ্যৎ যেটা আমি দেখতে পাচ্ছি সব থেকে এফেক্টেড হচ্ছে আপনার চিন্তার উপর, আপনার থটের উপর সাংঘাতিক প্রভাব ফেলবে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনার দিক দিয়ে। এখন আপনি যেভাবে চিন্তা করেন সেখানে সাংঘাতিক পরিবর্তন আসবে। যদি এই পাইলে এমন কোনো মানুষ থেকে থাকেন যে একটুতেই তারা খুব চিন্তা করে, তাদের মধ্যে খুব অ্যাংজাইটি কাজ করে, তো আগামী দিনে সেই জায়গায় আপনি অনেক স্ট্রং হবেন। হ্যাঁ, কথায় কথায় মন খারাপ, দুঃখ, রাত জাগা এগুলো আপনার মধ্যে থাকবে না, সেই জায়গায় আপনি স্ট্রং হয়ে যাবেন এবং ন্যায়ের আসনে বসতে চলেছেন আপনি। পাওয়ার পজিশন তো আসবে, কিং অফ সোয়ার্ডস যখন পাওয়ার পজিশন তো আসবে, মানুষ আপনাকে ন্যায়ের আসনে বসাচ্ছে। যখন পাওয়ার পজিশন আসে তার সাথে সাথে কিছু রেসপন্সিবিলিটিও আসে, তো 6 হ্যাঁ সেখানে রেসপন্সিবিলিটিও আসছে। তবে কেন জানি মনে হচ্ছে এত কিছুর পরেও আপনার জীবনে কিন্তু একটা পিস ক্রিয়েট হবে, শান্তি তো আসবে। আচ্ছা, সিঙ্গেল যারা ছিলেন না তারা মিঙ্গেলও হতে পারেন আগামী দিনে। মিঙ্গেলও হতে পারেন, কারণ এখানে মানে কারো দায়িত্ব নেওয়া, মানে সেটা ম্যারেজ হতে পারে, সেরকম কোনো আমি দেখতে পাচ্ছি এখানে। ঠিক 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 ওকে, পাইল নাম্বার 2 কার সাথে কীভাবে রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।